অন্যদিকে আপনারা জানেন যে গতকালই অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ ওঠে। অর্জুন সিংকে দ্বিতীয়বার নোটিশ পাঠালো পুলিশ। এর আগে অর্জুন সিংকে নোটিশ পাঠানো হয় এবং তিনি যেমনটা জানিয়ে দেন যে তিনি এখন যাবেন না। দ্বিতীয়বার অর্জুন সিংকে নোটিশ পাঠালো পুলিশ। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোলও উদ্ধার হয়েছিল খবর পুলিশ সূত্রে, এবং সেই ঘটনায় কিন্তু অর্জুন সিংকে এবার দ্বিতীয়বার নোটিশ পাঠালো পুলিশ। এর আগে অর্জুন সিংকে যখন নোটিশ পাঠানো হয় তিনি জানান যে তিনি যাচ্ছেন না। অর্জুন সিংকে আবারও নোটিশ পাঠানো হয়েছে, দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছে, এবং তার বাড়ির সামনেই যে বোমাবাজির অভিযোগ উঠেছে সেখান থেকে দুটি গুলির খোলও উদ্ধার হয়েছে। যদিও অর্জুন সিং তিনি বলেছেন যে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। সোমনাথ শ্যামের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্যদিকে সোমনাথ শ্যাম তিনি বলছেন যে অর্জুন সিং এই ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে অর্জুন সিং তাকে দফায় দফায় নোটিশ পাঠালো পুলিশ। এই নিয়ে দ্বিতীয়বার তাকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। তাকে হাজির হওয়ার জন্য, থানায় হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। আজকেই হাইকোর্টে দ্বারস্থ হচ্ছি। আমার নোটিশে আমাকে 2টোর সময় হাজিরা দিতে বলা হয়েছে। আমি উত্তর পাঠিয়েছিলাম, সেই উত্তর ওরা অ্যাকসেপ্ট করেনি। আবার আমি পাঠাবো কি আমি আজকে রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যস্ত আছি। বুঝতেই পারছেন পুলিশের কিভাবে দলদাস পুলিশ কিভাবে কাজ করছে, এটা তো বোঝাই যাচ্ছে। ক্যামেরা আড়াল করে গুলি চালানো যায়? তাহলে তো এই যে এফআইআর করেছে সে ভুল বলছে, বা যে বলছে সে ভুল বলছে। আমি যখন পৌঁছোই ইনফ্যাক্ট সব পালিয়ে গেছিল, পালাবার সময় গুলি চালাতে যাচ্ছিল। এটাই হয়েছে ঘটনা। এফআইআর স্পষ্ট বলা আছে, এফআইআর বলছে কি অর্জুন সিং এর সঙ্গে 25 জন এসছিল, তাদের মধ্যে কেউ গুলি চালিয়েছে। এই দেখুন, তাহলে বুঝুন আন্ধের নগরী চৌপট রাজা টকেশের ভাজা টকেশের খাজা। যদিও এই ঘটনায় অর্জুন সিং কিন্তু সোমনাথ শ্যামের দিকেই অভিযোগের আঙুল তুলছেন। অন্যদিকে সোমনাথ শ্যাম তিনি যেমনটা বলছেন যে অর্জুনকে গুলি চালাতে দেখা গেছে, সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে নাটক করছে অর্জুন সিং। অর্জুন সিংকে পাল্টা নিশানা জগদ্দলের তৃণমূল বিধায়কের। পুরোপুরি সিসিটিভি বন্দী আছে এবং পুলিশ প্রশাসন সেটা পেয়েছে, যদিও আমার হাতে নেই। যে অর্জুনের পাশে থাকা একজন তার হাতে ফায়ার আর্মস, সে ফায়ার আর্মসটা দিচ্ছে এবং তারপরেই একটু অর্জুনকে, এবং তারপরেই গুলিগুলো চলে এবং সেই গুলিতেই আহত হয় সাদ্দাম। এটা স্পষ্ট। এবং সাদ্দাম যার গুলি লেগেছে এবং ওখানে 4-5টি ছেলে আরও যারা গেছিল, এবং পিসি পার্টি যখন যারা মিলের ভিতরে আটকে গেছিল, যেটা নিয়ে সূত্রপাত ঝগড়া মেঘনা জুট মিলের ভিতরে যাদের মারধর করা হচ্ছিল, পিসি পার্টি যখন তাদের উদ্ধার করে বাইরে পাঠাচ্ছিল তারাও ওটা দেখেছে যে অর্জুনই গুলিটা এলোপাতালিভাবে চালাচ্ছে অন্ধকারের ভিতর থেকে। কিন্তু এইসব একটা বানানো গল্প। যেহেতু সিসিটিভিতে ওনার মুখ এসে গেছে, সেই জন্য উনি এখন বাঁচার জন্য নানান রকমভাবে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। অর্জুনকে নোটিশ কেন করা হচ্ছে সেটা বোঝা যাবে নিশ্চয়ই। গুলিটাকে খুঁটিয়ে দেখা হচ্ছে, সেটা 7mm না 9mm না কি সেগুলোকে দেখা হোক, দেখি অনেক রকম তদন্ত আছে, সেগুলো বোঝা যাবে। ফায়ার আর্মসটা অর্জুনের কোমর থেকে বেরিয়ে কি তার হাতে গেল না তার হাত থেকে অর্জুনের হাতে এলো, সেগুলো এখন পুলিশ খুঁটিয়ে দেখছে। একটাও যদি প্রমাণ করে দিতে পারে সামনাসামনি, আমি তো অনেক কিছু প্রমাণ করে দিয়েছি।